আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মণ্ডল। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। দেখো আমরা সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। এটা বড়ই কষ্টের কাজ, তবু তো মানুষে করছে, তাই না বন্ধুরা? কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তারপর দেখো সকালে অনেক কাজ আছে বলে সকালে ভাত করেছি, আর এই তো আলু পটল ভাজা হচ্ছে, এদিক দিয়ে ভাত হচ্ছে, আর এদিকে একটু ডাল করেছি। এই দেখো আমাদের মুগ ডালটাই অনেকে পছন্দ করে, সবাই মুসুর ডাল খাই না আমরা। তারপর দেখো বন্ধুরা আমার নিচে চলে এসেছে মুরগিগুলো ছাড়তে। আমার অনেক মুরগি ছিল কিন্তু সব মারা গিয়েছে, এই কটাই আছে, এই কয়েকটা মুরগি আছে। তোমরা কে কে আমার মতো মুরগি পোষো অবশ্যই কমেন্টে বলবে। দেখা যায় কি, যখন কোনো হয়তো অনেকে আছে যারা পোলট্রি খায় না, অত তারা যদি এই মুরগিগুলো পোষে, যখন তখন হয়তো একটা কেটে সেটা খেতে পারে, এটাই সুবিধা। ডিম খাওয়া যায়। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, আর অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। এই দেখো ছেলে পেলে সব গরমের ঘরে থাকতে পারছে না, তাই এখানে খেলা করছে সিঁড়ির কাছে। তারপর আমি কি বললাম যে ওরা বলছিল যে মোবাইল দেখবে, কিন্তু আমি বললাম ওই বাদ দিয়ে আমি একটা খেলা শিখিয়ে দিলাম, সেইটা এখন বসে বসে খেলছে। আর এই পুচকোটা দেখো চোখগুলো কেমন করছে, আমি যা করছি ও তাও করছে। মোবাইল দেখার থেকে খেলাগুলো করা অনেক ভালো। আমরা ছোটোবেলায় যা খেলেছি এখন তো সব খেলেই না। এই দেখো আমাকে জিভ দেখাচ্ছে আর চোখ ওইভাবে করছে, দেখেছো কত দুষ্টু। আমরা 4 জন মিলে খেলছিলাম, তারপর খেলা শেষে কাউন্ট হলো যে কেউ কত পেয়েছে। তো বন্ধুরা তোমরাও এই খেলাগুলো খেলো নাকি? তারপর দেখো একটা পার্সেল চলে এসেছে। তোমাদের সাথে বলেছিলাম না যে আমি একটা গ্রাইন্ডার কিনেছি, কিন্তু সেটা ফল্ট হয়েছে, তাই সেটা রিটার্ন দিতে এরা এসছে। সেটা নেওয়ার জন্যই আমি এখন নিচে যাব। এটা আমার অনেক দিনকার স্বপ্ন। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা বা বউরা তারা সামান্য কিছুতেই মানে অনেক কিছু পাওয়া মনে করে, আমারও সেই রকমই একটা মনে করো। এটা আমার খুবই শখের একটা জিনিস, অনেক দিন ধরে ভাবছি নেব, তো ফাইনালি সেটা নিতে পেরেছি আল্লাহর রহমতে। দেখো এখানে সব চেক করা হচ্ছে, যে একবার তো খারাপ হয়েছিল, এবার খারাপ হয়েছে কিনা সেটা চেক করা হচ্ছে। তারপরে দেখো আমার সাথে চলে এসছে, আমাদের পিছুই ছাড়ে না এ। তারপর দেখো বন্ধুরা রোদ নামতে না নামতেই আমরা তিল জড়ো করা শুরু করে দিয়েছি। এত গরমে আমি একবার জড়ো করতে গিয়েছিলাম, কিন্তু আবার পালিয়ে আসলাম, কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল এত গরমে। তাই আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে গিয়ে ওকে আবার বললাম, ও জড়ো করে দিল। এই কদিন আমার আব্বু ছিল, উনি জড়ো করে দিত, তাই আমাদের একটু শান্তি, খুবই কষ্ট। তারপর দেখো আমার ছেলে মেয়েরা বিকেলে একটু নাস্তা করবে বলছিল, ওরা ম্যাগি খুব পছন্দ করে, তো তাই একটু ম্যাগি বানিয়ে দিলাম। প্লিজ আমার কথাগুলো ভয়েস দেওয়ার সময় একটু ভুল হয়ে যায়, কিন্তু সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। ভয়েস দেওয়ার সময় আমার কথাগুলো একটু উল্টোপাল্টা হয়ে যায়, কিছু মনে করো না, ক্ষমা করে দেবেন, আমি আগে থেকেই বলে রাখছি। দেখো এই ম্যাগিটা নিয়ে দুজনেই টানাটানি করছে। ম্যাগি আমারও খুব পছন্দের একটা জিনিস। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেল,
এটা আগের দিনকার ভিডিও দেখাচ্ছে এইটুকু। ও যেই রাত হবে সুযোগ পেলেই ওপরে পালিয়ে আসবে, খেলেও আসবে, না খেলেও ওপরে চলে আসবে। ওকে খাবার দেওয়া হয় নিচে, তবুও পালিয়ে আসবে, ওপরে এসে আমাদের সোফায় ঘুমাবে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, বারবার বলছে, অবশ্যই কমেন্টে বলবে তোমরা, না হলে আমি জানতে পারবো না তোমাদের কাছে ভালো লাগছে কি না। তারপর দেখো বন্ধুরা, আমাদের এই বিড়ালটা কেমন শুয়ে আছে, আরামসে শুয়ে আছে। তাই এইটুকু আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো বলে। দেখো বন্ধুরা, মানুষের মতো শুয়ে আছে। ওকে যে আমি ভিডিও করছি ও জানতেই পারছে না। মানে কালকে রাতে তো একটু বৃষ্টি হয়েছিল, তাই একটু শান্তিতে ঘুমাচ্ছে। তারপর দেখো বন্ধুরা, সব কাজ সেরে তারপর আমার মেয়ের পরীক্ষা চলছে, ওকে একটু পড়াবো ভাবলাম, তাই ওকে ডাকছি যে বইটা নিয়ে আসো, আমি একটু পড়াই। ওরা বাচ্চা তো, ওদের যতই বলা হোক ওরা নিজে নিজে পড়বে না। যে এদিক ওদিক চলে যাব, ওরা দুই ভাই বোনে মারামারি শুরু করবে। এই তো বই এনেছে, এবার পড়াবো, তাই এটুকু তোমাদের ভিডিও করে দেখালাম। বন্ধুরা, কালকে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাবে, আর সবাই এই গরমে কেমন আছে সেটাও জানাবে। বৃষ্টি হচ্ছে তো গরম কমছে না, তাই না বন্ধুরা? তারপর দেখো বন্ধুরা, আমার মেয়ে দেখাচ্ছে ওর প্রজেক্ট। কালকে রাতে খুব তাড়াহুড়ো করে করেছিলাম, রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। ও বলছিল যে লিখিত পরীক্ষার দিন প্রজেক্ট নেবে, কিন্তু আমি জানতে পারি যে আজকেই দরকার, তাই কালকে রাতে ওটা আমি 12টা পর্যন্ত ঠিক করেছি। ওটা কিছু পাতা, সার্বস, হার্বস, ট্রিজ, লিভ, এগুলো সব কালেক্ট করে তবে এই প্র্যাকটিক্যালটা করেছি আমি। তারপরে ছিল মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, এগুলো ওদের চেনার জন্য এটা প্রজেক্টে দিয়েছিল, যাতে ওরা ডালগুলো চিনতে পারে বা পাতাগুলো চিনতে পারে। ওরা তো প্রতিদিন খায় কিন্তু চেনা না, ওদের চেনানোর জন্য এই প্রজেক্টটি। দেখো বন্ধুরা, আমার মেয়ে লাইক দিয়ে দেখাচ্ছে, তোমরা প্লিজ লাইক দিয়ে দিও। তারপর একটু মাঠে গেলাম ঘুরতে। এত গরমে মাঠেও শান্তি নেই, ভাবসা গরম। আসলে আল্লাহর দেওয়া নির্দেশগুলো আমরা তো পালন করতে পারছি না। আল্লাহ আমাদের ওপর নারাজ, তাই রহমতে বৃষ্টির দান করছে না। তো বন্ধুরা দেখো, আমরা গরমে ছাদে গিয়ে 12টা পর্যন্ত ছিলাম, তারপরে শুয়ে পড়েছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।